কাছাকাছির মধ্যে একটি জনপ্রিয় সমুদ্র সৈকত হলো দীঘা। দীঘার আজ এমন একটি হোটেলে আপনাদের সন্ধান দেব সমুদ্র সৈকত থেকে যে হোটেলের ডিস্টেন্স রয়েছে খুবই কম, এবং এই হোটেলে থাকা খাওয়া মিলিয়ে প্যাকেজ শুরু হচ্ছে মাত্র 400 টাকা থেকে। দীঘার জগন্নাথ মন্দির থেকেও এই হোটেলের ডিস্টেন্স কিন্তু খুবই কম। কি শুনে নিশ্চয়ই বিশ্বাস হচ্ছে না? তার জন্য তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা আপনাদের দেখতে হবে। আর এখনও যদি এই চ্যানেলটা আপনাদের সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা ধর্মতলা থেকে সরাসরি বাসে করে দীঘায় চলে আসতে পারবেন, কিংবা হাওড়া থেকেও প্রচুর ট্রেন রয়েছে দীঘায় আসার জন্য। তো এখন কিন্তু দাঁড়িয়ে রয়েছে নিউ দীঘার একদম জাহাজবাড়ির পাশে, একদম আমার পাশেই দেখতে পাচ্ছেন জাহাজবাড়ি। তো আপনারা যারা দীঘায় আসেন সবাই চান জাহাজবাড়ির কাছাকাছি থাকতে, আর আমি এবারে ঠিক করেছি নিউ দীঘার জাহাজবাড়ির কাছেই থাকবো। সামনে অনেকগুলো হোটেল রয়েছে, আমি চাইছি যে একটু চিপেস্ট প্রাইসে, যেখানে হচ্ছে একটু থাকা খাওয়ার প্যাকেজ পাবো বা কিংবা একটু কম টাকার রুম পাবো। এখানে সামনে অনেকগুলো হোটেল রয়েছে, সেই হোটেলগুলো আমি দেখবো, যদি কোনো কম টাকার প্রাইস পাই সেক্ষেত্রে আপনাদের দেখাবো। নমস্কার, কথা বলতে চাই। নমস্কার, বলুন। আপনারা কি মানে ইউটিউব হ্যাঁ, আমরা ইউটিউব পারপাসেই এসেছি, বাট এখানে দীঘাতে থাকার প্ল্যান করছি, এই হোটেলে এখানে দেখছি আর কি। তা আমার একটা নতুন হোটেল আমি নিয়েছি, একদম আপনি দেখতে পারেন একদম কাছেই। আচ্ছা, জাহাজবাড়ি এখান থেকে কাছাকাছি হবে তো? জাহাজবাড়ির একদমই উল্টো দিকে, মানে রুম পছন্দ হলে কিন্তু চলে আসবো। আর আমরা তো হঠাৎ করে মানে আসছিলাম যাচ্ছিলাম, এই সামনেই তো সমুদ্র ডান দিকে, আমরা যাই একটু। একদম জাহাজবাড়ির কাছেই বলছে দাদার হোটেল আছে, তো চলুন, যদি পছন্দ হয় দেখবো, রুম দেখা যাক। তো চলুন, আপনাকে আগে রুমটা দেখাই। হ্যাঁ চলুন। তো যেমনটা হোটেল খুঁজছিলাম আপাতত সেই রকম একটা হোটেল পেয়ে গিয়েছি, মায়ের আশীর্বাদ। একদম জাহাজবাড়ির সামনে দেখুন, জাহাজবাড়ির গেটটাও দেখা যাচ্ছে, সেকেন্ড যে গেটটা রয়েছে, আর একদম ঠিক পিছনেই দেখুন আমাদের হোটেল। তো চলুন ভিতরে যাওয়া যাক, কি কি রুম প্রাইস রয়েছে, কেমন কি প্যাকেজ রয়েছে, সবটাই আপনাদের দেখাবো। আচ্ছা, ফার্স্ট ফ্লোরে একটা রুম এখন দেখছি আমরা, 202 নাম্বার রুম। তো চলুন একটু ভিতরে দেখে নিই কেমন কি রয়েছে। একটা বড় বেড রয়েছে, এখানে কিন্তু মিরর, ওয়ার্ড্রপ রয়েছে, ছোট টি টেবিল, বসার জন্য চেয়ার রয়েছে, আর এখানে দেখতে পাচ্ছি একটা ব্যালকনিও রয়েছে। চলুন আপনাদেরকে একটু দেখিয়ে দেবো। এই ফ্লোরের আরও কয়েকটি রুম কিন্তু দেখছি, প্রত্যেকটা রুমে কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। রুমের মধ্যে বেড, টিভি, প্রত্যেকটা রুমেই কিন্তু এসি দেওয়া রয়েছে। যদিও এখন এসির প্রয়োজন নেই, কিন্তু গরমের সময় এলে আপনারা এসির ফেসিলিটিস পেয়ে যাবেন। এখন কিন্তু সেকেন্ড ফ্লোরের একটা ডবল বেডের রুম আপনাদের দেখাচ্ছি। রুমটা দেখুন কতটা বড়, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। দাদা, এই যে রুমটা আমরা দেখছি, এই রুমটার কত কি রেট রয়েছে একটু বলবেন? এই রুমটাও সেই একই 400 টাকায়, কিন্তু কন্ডিশন আছে কমপক্ষে 6 জন থাকতে হবে। তাহলে আমরা 20 ডিসেম্বর পর্যন্ত এই সেম রেটটা দিতে পারবো। থাকা খাওয়ার যে প্যাকেজ আপনি বলছিলেন, খাবারের প্যাকেজে কি কি রয়েছে একটু বলবেন? খাবারের প্যাকেজ আমি যদি ব্রেকফাস্ট থেকে শুরু করি, দেখুন অনেকেই আসে অনেক সকালে এসে পৌঁছায়। তো যারা সকালে এসে পৌঁছায় আমরা সেই দিনই ব্রেকফাস্টটা দিই। যদিও চেক ইন টাইম এবং চেক আউট টাইম একটা ইম্পর্টেন্ট মানে ম্যাটার ফর হোটেল। সো আমাদের চেক ইন টাইম হচ্ছে সকাল 10:30 আর চেক আউট টাইম সকাল 9টা। খাবার দাওয়ার বিষয়টা, ব্রেকফাস্টে আমাদের থাকে হচ্ছে পুরি সবজি। অনেক জায়গায় আছে লিমিটেড, কিন্তু আমাদের কাছে লিমিটেড নেই। মানে 5 পিস যথেষ্ট ভালো সাইজের, তারপরে কেউ চান না, তাহলে আমি এটাকে আনলিমিটেডই বলতে পারি, তাই না? তো পুরি সবজি থাকে, ব্রেড বাটারে লিমিটেড, যে দুটো ব্রেড বাটার চাইলো সেটা হয় না। মানে পুরি সবজির সাথে ব্রেড বাটারটা অপশনাল হিসেবে থাকে। অপশনাল। আমার রিসেন্টলি একটা অ্যাড করেছি, আমি দেখেছি প্রচুর মানুষ, মানে সে গ্যাস, অম্বল, অ্যাসিড যা কিছু হোক, প্রচুর মানুষ মুড়ি এবং মানে ঘুগনি খুব প্রেফার করে। লাঞ্চের কথায়, লাঞ্চেও সিম্পল মেনু, মেইনলি ফিশ মানে মিল থাকে। কেউ যদি ফিশ না খায় কি বলে অমলেট করে দিলাম। তাছাড়া সবজি থাকে, ডাল থাকে, একরকম ভাজা এটা কমন থাকে, একটা চাটনি এটা কমন থাকে, এবং পাঁপড়, স্যালাড সবার সঙ্গে যেমন জুড়ে থাকে তেমনি স্যালাডটাও থাকে। ডিনারের ব্যাপারে একটু অপশনাল আছে। ডিনারের ব্যাপারে অপশনাল বলতে হচ্ছে চিকেন, রুটি প্রেফার করলে চিকেন এবং রুটি, আর যদি মিল প্রেফার করে চিকেনে, তাহলে মিলের সঙ্গে যেমন এরকম বললাম ডাল নয়তো সবজি, সঙ্গে চিকেন, এবার তার সঙ্গে রাইস পাচ্ছে। কিন্তু রুটি যদি পায় তাহলে কিন্তু অনলি চিকেন আর রুটি হবে। চিকেন না করে পনির খেতে চায়, অর্থাৎ ভেজ হয়, তাহলে আমরা ভেজটা তখন সার্ভিস করি। সঙ্গে আমরা বিরিয়ানি অ্যাড করেছি। আপনার এই প্যাকেজের মধ্যেই আপনার খাওয়া দাওয়ার এত কিছু অপশন আমাদের রয়েছে। আর বলছি দাদা, যদি কোনো কাপল বুকিং করতে চায় সেক্ষেত্রে কি বুকিং করতে পারবেন? হ্যাঁ, কাপল ফ্রেন্ডলি হোটেল তো স্টার্টিংই হয় হচ্ছে 1000 থেকে, অর্থাৎ 1000 থেকে শুরু করে 3000 পর্যন্ত রেট আপ অ্যান্ড ডাউন করে অনলি রুম। এর ক্ষেত্রে কি বলতো, যারা অনেকে পুরো রুম নিয়ে নেয়, আমাদের 19টা রুমের পরেও না 30টা রুম দরকার,
আমার একদম পাশে সিকুইন হোটেল আছে, আমরা সেখানে শেয়ার, এখানে রয়েছে ডাইনিং কিচেন, মানে একসঙ্গে 40 জন বসে খেতে পারবে সেরকম ডাইনিং ব্যবস্থা আমার ভেতরে, এবং আলাদা কিচেন ব্যবস্থাও রয়েছে। যে ভাবে মোটামুটি 1000 থেকে এই চার্জটা শুরু হয়, কিচেন এবং ডাইনিং চার্জ, অর্থাৎ 500 করে। এবার টাইমে অনুযায়ী সেটা কিন্তু বেড়ে গিয়ে করে আপনারা কোয়ারি করলে তাদের কাছ থেকে জেনে যাবেন। এক্স্যাক্টলি, ওরে হলেও কিন্তু আপনারা প্যাকেজ পেয়ে যাবেন, সেক্ষেত্রে প্যাকেজ প্রাইসটা একটু বাড়বে। আর 20 ডিসেম্বরের মধ্যে কিন্তু যদি চান যে ওই অফারটা বুকিং করবেন, তাহলে স্ক্রিনের ওপর নাম্বার শো হচ্ছে, সেখান থেকে চটপট বুকিং সেরে। এখন ফ্রেশ হয়ে চলে এসেছি সমুদ্র সৈকতে। আর আমাদের হোটেল থেকে সি বিচের ডিস্টেন্স কিন্তু হাঁটা পথে মাত্র 3-4 মিনিটের মতোই। সমুদ্রে জমিয়ে স্নান করার পর এখন কিন্তু দুপুরে লাঞ্চ করতে চলে এসেছি। দুই মাছ, কাশ্মীর আলুর দম, বাঁধাকপি, ভাজা মুখের ডাল, চিকেন কষা, আলু পোস্ত, চাটনি, পাঁপড়, সালাড। বসে পড়েছি। লাঞ্চে রয়েছে সাদা ভাত, তার সঙ্গে রয়েছে ডাল, আলু ভাজা রয়েছে, বাঁধাকপির তরকারি রয়েছে, আলু পোস্ত রয়েছে, চিকেন কারি রয়েছে, এখানে রয়েছে রুই মাছের কারি, তার সঙ্গে রয়েছে চাটনি, পাঁপড় ভাজা, স্যালাড। চিকেন বাদে সমস্ত কিছুই কিন্তু প্যাকেজের মধ্যেই রয়েছে। আপনারা চাইলে চিকেন অর্ডার দিয়ে করিয়ে নিতে পারেন, আর যদি মাছ না খেয়ে থাকেন সেক্ষেত্রে ডিমের অপশনও রয়েছে। খাবারের টেস্ট কিন্তু বেশ ভালো লেগেছে। আর আপনারা যদি চান ভাত, ডাল, সবজি এগুলো কিন্তু সবটাই আনলিমিটেড রয়েছে, মানে আপনারা পেট ভরেই খেতে পারবেন। এখন বিকালবেলা চলে এসেছি দীঘার জগন্নাথ মন্দির দর্শন করার জন্য। আমি হোটেল থেকে হাঁটতে হাঁটতেই চলে এসেছি, আপনারা চাইলে টোটোতে করেও আসতে পারেন। আর এই বিকালবেলার সময় কিন্তু দীঘার জগন্নাথ মন্দিরকে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। এখন সন্ধে হয়ে গেছে, আর সন্ধ্যের আলোয় জগন্নাথ মন্দিরকে দেখতে কতটা অপরূপ সুন্দর লাগছে সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। সন্ধে বাড়ার সঙ্গে সঙ্গে মন্দিরে কিন্তু ভক্তদের ভিড়ও কিন্তু বেড়েই চলেছে। এখন সন্ধেবেলা চলে এসেছি নিউ দীঘা সি বিচে। আর সি বিচের ধারে কিন্তু এইরকম প্রচুর দোকান রয়েছে, যেখানে বিভিন্ন রকম সামগ্রী বিক্রি হচ্ছে। আপনাদের যদি কিছু কেনাকাটা করার থাকে এখানে করতে পারেন। এই রকম দোকান ছাড়াও প্রচুর খাবারের দোকানও কিন্তু সমুদ্রের ধারে রয়েছে। নিউ দীঘা সি বিচের কাছেই রয়েছে ঢেউসাগর। আপনারা চাইলে সন্ধ্যের সময় ঢেউসাগর থেকেও ঘুরে আসতে পারেন। এখানে বিভিন্ন রকম অ্যাডভেঞ্চারাস অ্যাক্টিভিটিস হয়, আপনারা চাইলে সেগুলোও ট্রাই করতে পারেন। হ্যাঁ, ওটা যায়। হ্যাঁ, চলো উঠি। এখন রাতে ডিনার করতে চলে এসেছি। ডিনারে কিন্তু বিরিয়ানিও থাকে অপশানের মধ্যে, এছাড়াও কিন্তু আপনারা চাইলে ভাতও নিতে পারেন, কিংবা রুটিও রয়েছে, আপনারা চাইলে রুটিও খেতে পারেন। তো চলুন টেস্ট করে বলছি কেমন হয়েছে। দুপুরে লাঞ্চ করার সময় বলছিলাম খাবার টেস্ট কিন্তু খুবই সুন্দর। থেকে উঠে চলে এসেছি জাহাজ বাড়িতে। আর এখান থেকে সম্পূর্ণ জাহাজ বাড়িকে দেখুন কতটা অপরূপ সুন্দর লাগছে। আর পিছনে দেখুন ফুলগুলোকেও কিন্তু তার সঙ্গে দারুণ লাগছে। দুপুরবেলা এবং বিকালবেলাতে এই জাহাজ বাড়ির মধ্যে বিভিন্ন রকম থিয়েটার শো হয়, আপনারা চাইলে সেগুলোও কিন্তু দেখতে পেতে পারেন। এখন সকালবেলা ব্রেকফাস্ট করতে বসে পড়েছি। ব্রেকফাস্টে কিন্তু রয়েছে লুচি, তার সঙ্গে রয়েছে ঘুগনি। আর লুচি কিন্তু 5 পিস করে দেওয়া হয়। আর লুচি যদি আপনারা না খেয়ে থাকেন সেক্ষেত্রে মুড়ির অপশনও রয়েছে। আর কোনো কোনো সময় কিন্তু আপনারা চাইলে ব্রেড অমলেটও থাকে, সেটাও কিন্তু নিতে পারেন। সকালবেলা টোটো কিংবা অটো ভাড়া করে আপনারা ঘুরে আসতে পারেন দীঘা মোহনা থেকে।
মাথা পিছু ভাড়া লাগে 20 থেকে 30 টাকার মতো। দীঘা মোহনাও কিন্তু সকালবেলা দেখতে বেশ সুন্দর লাগে। আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কিন্তু সকলের সঙ্গে শেয়ার করে দেবেন। আর এখনও যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।